আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত সুন্দর করে মুসলমান মানুষ বানাইছেন। আল্লাহ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে তোমার আমার উপরে 5 ওয়াক্ত নামাজ রেখে গিয়েছেন। ওদারদি মা ও বোনেরা, নামাজ ছাড়া অন্ধকার কবরে যায় না, ওই রাসূলের শাফায়াত নসিব হবে না। হবে ওদারদি মা বোনেরা, আমরা কয়টা কেসের আসামি? আমরা 5টা কেসের আসামি। দুনিয়াতে স্বামী সন্তানের উপর যদি 2টা কেস হয়, স্বামী সন্তান বাড়িতে শোয় না, লুকিয়ে লুকিয়ে বেড়ায়। যেই দিন বাড়িতে শোয় ওই দিন থানা থেকে পুলিশ এসে ধরে নিয়ে যায়। ওদারদি মা বোনেরা, বাকি রাত খানা মায়ের কি পোহাইবে? চেয়ারম্যানের কাছে ফোন দেয়, স্যার আমার বেটা স্বামীকে ধরে নিয়ে গিয়েছে। চেয়ারম্যান উঠে বলে, রাতে খানা পরিষ্কার হোক, ব্যবস্থা করা হবে। ওদারদি মা ও বোনেরা, আর আমরা কি করি? এইবারে সকালে বেলায় উঠে চেয়ারম্যান থানায় চলে গিয়েছে গো মা। স্বামীর জামিন দিয়া বাড়িতে চলে আসলাম, আরে বেটা চালান হয়ে চলে গেল। এইবার বলেন তো মায়ের, স্বামী দেখে কান্না বাড়বে না কমবে? স্বামী দেখে কান্না বেড়ে গেছে। বাবু দিয়ে বলে, স্বামী গোয়ালের গরু দিয়া কি করিব, টাকা পয়সা দিয়া কি করিব? স্বামী গো ভালো উকিল ধরো, আমার কলিজার টুকরা সন্তানকে বাহিরে করে নিয়ে আসো, জোরে কোন। আহারে দরদি মা বোনেরা, আমরা 1টা নয় 2টা নয় 5টা কেসের আসামি। কয়টা কেসের আসামি? 5টা কেসের আসামি। মাগো মা, আমাদের মরণ সম্পর্কে একটু ধারণা নাই, যা আমাদের মরতে হবে, আমরা মরব, কবরের জাতির কবরে চলে যাব। কেউ বলে নামাজ পড়ে বড় লোক হলো কে, কেউ বলে নামাজ পড়ে, কেউ বলে নামাজ হলো বাকি কাজ, ও কাজ করা যাবে না। একটা মানুষ আমাকে ডাক দিয়ে বলে, মারে তোমরা তো তালিম করো, তাহলে বলো তো একটা হাঁস মাথা নিচু করলে একটা শামুক আর একটা মাছ পাই আদা দিয়ে, আদা একটা শামুক আর একটা মাছ পাই, মানুষ মাথা নিচু করে কি পাই? আহারে দরদি মা বোনেরা, আমি মা বোনদের কাছে জানতে চাই, মানুষ মাথা নিচু করলে কিছুই পাই না। আমরা যদি নামাজের মতো নামাজ আদায় করি গো মা, বলেন তো নামাজ লগদ না বাকি পাওয়া যায়? লগদি পাওয়া যায়। আমরা নামাজ পড়তেই তো জানি না, প্রথম নামাজের পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দিয়ে দেয়, ওটা হলো বান্দার রিজিক অথবা বান্দার আয়ু। আমরা কার দেওয়া রিজিক খাই বলেন তো? আমরা কার দেওয়া রিজিক খাই? না প্রশ্ন আসতে পারে, আমার বেটা স্বামী কর্ম করে আর আমি খাই। মা বোনেরা গো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমার বেটাকে যদি পঙ্গু বানাইতাম, তোমার স্বামীকে যদি আমি অসুস্থ বানাইতাম, তাহলে কি তোমাকে কর্ম করে খাওয়াইতো? পারতো? খাওয়াইতে পারতো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতা রেখে দিয়েছে, তাই তো তোমাকে কর্ম করে আনি খাওয়াই, আর তুমি খাও। মা বোনেরা গো, যারা নামাজ পড়ে তারা দেখেন নুনি শাক দিয়া যদি ভাত খাই ওটা হলো হালাল, আর যারা নামাজ পড়ে না 3 তালাতেও যদি থাকে, মা বোনেরা মাছের গাছের ভাত যদি খাই ওটাই আমার আল্লাহর কাছে হারাম। মা ও বোনেরা একটু খেয়াল করুন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের প্রথম
পুরস্কার বান্দাকে দিয়ে দেয়, ওটা হলো বান্দার রিজিক। ওটা কি? বান্দার রিজিক। দ্বিতীয় নামাজের পুরস্কার মা বোনেরা গো, ওটা হলো অন্ধকার কবরে একটাই ঘুম। কয়টা ঘুম গো মা? একটাই ঘুম দিয়ে দিবে, অন্ধকার কবরে একটাই ঘুম দিয়ে দিবে। এইবার আমার আল্লাহ ডাক দিবে, ও ফেরেশতা, দুনিয়া ফানা ফানা হয়ে গেছে, আসমান খণ্ড বিখণ্ড হয়ে গেছে, আমার মুমিন বান্দা এখনো ঘুমিয়ে আছে, তাদেরকে জাগাও, তাদেরকে জাগাও। আহারে দরদি মা ও বোনেরা, তাদেরকে জাগাও। আল্লাহর ফেরেশতা এসে মুমিন বান্দাকে ডাকবে, ও আল্লাহর বান্দা উঠো উঠো উঠো, আসমান খণ্ড বিখণ্ড হয়ে গেছে, জমিন ফানা ফানা হয়ে গেছে, তোমার কি ঘুমটা ভাঙ্গে নয়? মুমিন বান্দা উঠে বলবে, আমি না এই মাত্র কবরে ঘুমালাম, আমার ঘুমটা আবার কেন তোমরা ভেঙ্গে দিলাম? মা বোনেরা মা ফাতেমার কাছে যাবে, মধুর কণ্ঠে ডাক দিবে, জগৎ জননী মা ফাতেমা, ও মা ফাতেমা উঠো উঠো উঠো, ঘুমটা ভেঙ্গে দাও, আসমান খণ্ড বিখণ্ড হয়ে গেছে, জমিন ফানা ফানা হয়ে গেছে, মা গো মা তোমার ঘুমটা ভেঙ্গে দাও। এইবার মা ফাতেমা ডাক দিয়ে বলবে, তোমরা আবার কেন? ও ফেরেশতা, আমার ঘুমটা আবার কেন তোমরা ভেঙ্গে দিলাম? আমি না এই মাত্রই ঘুমালাম। মা বোনেরা গো, আমি মা বোনদের কাছে জানতে চাই, মা ফাতেমা এই মাত্র ঘুমালো না কত শত আগের বছর? এই মাত্র ঘুমাইছে মা ফাতেমা না কত শত আগের বছর? কত শত আগের বছর ঘুমাইছে। আহারে দরদ মা বোনের গো, বেনামাজি রাতে পোহাবে না, দিনও কাটবে না, বেনামাজির এক সেকেন্ডের জন্য রেহাই দেওয়া হবে না, আর নামাজি ব্যক্তির কবরে একটাই ঘুম দিয়ে দিবে। সুন্দর করে মনোযোগী দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নামাজের পুরস্কার বান্দাকে দিয়ে দিল, ওটা হলো কবরে একটাই ঘুম। তৃতীয় নামাজের পুরস্কার আমার আল্লাহ বান্দাকে দিয়ে দিবে হাসরের ময়দান। কিসের ময়দান গো মা? হাসরের ময়দান। এমন একটা দিন চলে আসবে গো দরদিরা, সূর্যটা আদাত উপরে চলে আসবে, মাথার মস্তক টগবগ করে ফুটবে, নাকের সিঁদুর কানের সিঁদুর দিয়া মগজ গুলা গলে গলে আল্লাহর জমিনে টপ টপ করে পড়ে যাবে। এইবার জনম জনম চুলায় রান্না করে খান, মাটি লাল হয়েছে কোনদিন তামা হয় নয়। দরদিরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্য আধাত উপরে চলে আসবে, 12টা মুখ হবে, ওইবার ওই সূর্যের কিরণ তাপে মা বোনেরা গো, এই শুয়া হাত মাটি পুড়ে তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে। কোন নবী রাসূলের হুঁশ থাকবে না, কোন নবী রাসূলের হুঁশ থাকবে না। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার সিজদায় পড়ে যাবে গো মা, লম্বা সিজদা দিয়ে দিবে। 50 বছরের সিজদা কত বছরের? 50 বছরের সিজদা। ও দরদে মা বোনেরা গো, ক্লান্ত হয়ে যাব, তোমার আমার মুখ দিয়া বাড়াইবে, ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এইবার আমার আপনার রাসূল ডাক দিবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। ও মাবুদ, মাবুদ গো, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও, আমার গুনাহগার উম্মতকে বাঁচাও। আর আমার আল্লাহ ডাক দিবে, ইয়া ইবাদি, ইয়া ইবাদি, দুনিয়াতে যারা ইবাদত বন্দেগী করেছো তারাই আসো, তারাই আসো। আহারে দরদি মা ও বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
হাসরের ময়দান এমন একটা ময়দান দিয়ে দিবে মা ও বোনেরা, কোনো নাফরমানের ঘাম হবে হাঁটু, কোনো নাফরমানের ঘাম হবে কোমর, কোনো নাফরমানের ঘাম হবে গলা, কোনো নাফরমান ঘামে সাঁতার কাটবে কতদিন। আমরা তো আখেরি জামানার উম্মত, আমাদের 5 মিনিট সময় সাঁতার কাটার ক্ষমতা আমাদের নাই, আছে নাকি? আমাদের কোনো সাঁতার কাটার ক্ষমতা নাই। ওদের বোনের গো 70,000 বছর সাঁতার কাটা লাগবে, নিজের ঘামে নিজেই সাঁতার কাটবে গো মা ও বোনেরা। এখনো সময় আছে, আসো আমরা আল্লাহর দিকে চলে যাই। একটা মুরগি যখন বাচ্চা ফোটায়, 10টা 12টা 15টা বাচ্চা ফুটায়, মুরগির কোনো মা থাকে না, মুরগির কোনো বাবা থাকে না। এইবার মুরগিটা যখন বাচ্চা নিয়ে বাহিরে যায়, চিলকাই যদি সু মেরে দেয়, ওই বাচ্চাটা দরদি মা ও বোনেরা, বাচ্চাগুলি লুকায়ে পড়ে আর মা পাগল হয়ে যায়। কত সুন্দর আড়ালে এইবার গাছের ডালে উঠে চালে পড়ে যায় ডাক দেয়। ওই মুরগির শব্দ শুনে গিরস দৌড়াতে দৌড়াতে বাহির হয়, যখন চিলকাই তাড়িয়ে দেয়, মুরগির মায়ের কাছে কোনো খাবার থাকে না। মুরগির মা আল্লাহর জমিনে টক টক করে ডাক দেয়, আই রে বাসা আয়, আমার পাখার নিচে আশ্রয় নে, আমি থাকা শর্তে একটা সন্তানকে চিলের মুখে যাইতে দিব না। ও দরদি মা ও বোনেরা, আমরা এমন এক নবীর উম্মত হয়েছি গো মা, এক হাত দিবে পূর্ব মাথায়, এক হাত দিবে পশ্চিম মাথায়, ডাক দিয়ে বলবে আই রে আমার গুনাহগার উম্মত আয়, আমার পাখার নিচে আশ্রয় নে, আমি নবী থাকা শর্তে একটা উম্মতকে জাহান্নামে যাইতে দিব না। আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি, আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। মাথার পর্দা সরায়া দেখো, মাথার পর্দা সরায়া দেখো, পর্দার চিহ্ন আছে নাকি? সোনার নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি, আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। চোখের চশমা খুলিয়া দেখো, চোখের চশমা খুলিয়া দেখো, কুরআনের চিহ্ন আছে নাকি? জানের নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি, আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। কানের পর্দা সরায়া দেখো, কানের পর্দা সরায়া দেখো, আজানের চিহ্ন আছে নাকি? দয়ার নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি, আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। জিহ্বাখানি উল্টায়া দেখো, জিহ্বাখানি উল্টায়া দেখো, জিকিরের চিহ্ন আছে নাকি? মায়ার নবীকে জিজ্ঞাসা করো, যাবিন দেয় নাকি? আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি, আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি। হাতের মুষ্টি খুলিয়া দেখো, হাতের মুষ্টি খুলিয়া দেখো,
দান সদকার চিহ্ন আছে নাকি সোনার নবীকে জিজ্ঞাসা করো যাবিল দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি পায়ের মোজা খুলিয়া দেখো পায়ের মোজা খুলিয়া দেখো মাহফিলে যাওয়ার চিহ্ন আছে নাকি মায়ার নবীকে জিজ্ঞাসা করো যাবিল দেয় নাকি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি আল্লাহ 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 জি আমরা নবীর দিন মেনেছি ও দরদি মা বোনেরা আমরা আল্লাহ রাসূলের যদি দিনটা মানতে পারি আমাদের লাভ না লস মা বোনেরা খেয়াল করে শুনুন কথাগুলো মনোযোগ দিন তাহলে ভালো লাগবে এইবার হাসরের ময়দান একবারে ক্লান্ত হয়ে গিয়েছি এইবার কি করিল সবাই চলে যাব ওয়ালাকাদ কাররামনা বানি আদম আমরা আদম আলাইহিস সালামের কাছে জাতির পিতা আদম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবো ও আদম আলাইহিস সালাম আমাদেরকে সুপারিশ করুন সূর্যের কিরণ তাপ আর সহ্য করতে পারি না এইবার আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আমি পারি না তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও নূহ আলাইহিস সালামকে যায়া বলবো আমাদের সুপারিশ করুন সূর্যের কিরণ তাপ আর সহ্য করতে পারি না মা বোনেরা গো এইবার নূহ আলাইহিস সালাম বলবে আমি পারি না ইব্রাহিম খলিলের কাছে যাও ইব্রাহিম খলিলকে যায়া বলবো আদিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে সুপারিশ গ্রহণ করুন ইব্রাহিম খলিল ডাক দিয়ে বলবে আমি পারি না তোমরা মুসা কারিমুল্লাহর কাছে যাও মুসা কারিমুল্লাহর কাছে যায়া বলবো আমাদের সুপারিশ করুন আমরা কিরণ তাপ সহ্য করতে পারি না এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে আমি পারি না তোমরা ঈসা রুহুল্লাহর কাছে যাও যখন ঈসা রুহুল্লাহর কাছে চলে যাব ওদের মা বোনেরা মানুষের মানুষ থাকবে না লাভিখানে ঝুলতে ঝুলতে লাভি পর্যন্ত ঝুলে যাবে মা বোনেরা কাউকে কেউ চিনতে পারবে না মা মেয়েকে চিনবে না মেয়ে মাকে চিনবে না বাপ বেটাকে চিনবে না বাপ বেটা বাপকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না স্ত্রী স্বামীকে চিনবে না এত কঠিন দিন ওই দিন মা বোনেরা গো কাউকে তো কেউ চিনবে না এর ভিতরে দেখেন নবীরে কোনো সুপারিশ করার ক্ষমতা নাই আর কখনো পারবে নাকি গো মা পীরেরা কখনো পারবে সুপারিশ করিতে পার করিতে আহারে দরদি মা বোনেরা খেয়াল করুন পানির নিচে জলবাতি ঝড় বাতাস নিবে না পীরের হাতে হাত মিলাইলে নামাজ রোজা লাগে না জোরে জোরে কবেন না নাউজুবিল্লাহি মিন জালিক মা বোনেরা গো নবী রাসূল সুপারিশ করতে পারবে না আর পীর নাকি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে নাউজুবিল্লাহি মিন জালিক আহারে দরদি মা বোনেরা একটু খেয়াল করে শুনুন আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতা আমার জাহান্নামটাকে টেনে ধরে তোমরা নিয়ে আসো হাসরবাসী মানুষ আমার জাহান্নামটাকে একটু দেখো মা বোনেরা এক একটা শিকল এক কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখবেন এইবার হাসরবাসী নাফরমান বান্দারে দেখে এমন একটা গর্জন ছেড়ে দিবে গো মা এইবার গর্জন ছেড়া মাত্রই সবাই অজ্ঞান হয়ে পড়ে যাবে কোনো নবী রাসূলের হুঁশ থাকবে না আহারে দরদি মা বোনেরা এইবার দেখেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার আমার আপনার রাসূল ডাক দিয়ে বলবে রব্বি হাবলি উম্মতি এ মাবুদ ও মাবুদ আমার গুনাহগার উম্মতকে বাঁচাও আমার গুনাহগার উম্মতকে বাঁচাও মা বোনেরা
আমার আল্লাহর দরবারে জশির যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে ও দোস্ত হাবিব দুনিয়াতে বহু কাদাইছি এই হাসরের ময়দান কোনো কাদারা নয় ও হাবিব সিজদা উঠান আপনার গুনাহগার উম্মত নিয়ে জান্নাতে প্রবেশ করেন মা ও বোনেরা এইবার নবী যখন সিজদায় থেমে উঠবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম গিলাসের 8 গিলাস পানি রাসূলের হাতে তুলে দিবে যখন এই পানি খানা মা বোনেরা জাহান্নামের দিকে ছিটায়ে মারবে অমনি সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে দৌড়ে দেওয়া শুরু করে দিবে আহারে দরদি মা ও বোনেরা কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না সামান্য একটু ছিটা পানির ছিটাই জাহান্নাম পিছন দিকে দৌড়ে দিবে তোমার আমার রাসূল ওই জায়গায় সিজদায় পড়ে ডাক দিবে মাবুদ ও মাবুদ ইয়া কোন কুদরতি পানি বানাইছো যে কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে টেনে ধরে রাখতে পারে না অল্প একটু পানির ছিটাই জাহান্নাম পিছন দিকে দৌড়ে দেয় আমার আল্লাহ ডাক দিয়ে বলে দোস্ত হাবিব এটা কোনো কুদরতি পানি বানাই নয় এটা তোমার গুনাহগার উম্মতের চোখের পানি আমি মা বোনদের কাছে জানতে চাই আমরা মা মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি বাবা মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি আমরা আত্মীয় স্বজন মারা গেলে চিল্লানি দিয়া কাঁদি গো মা এইবার বলো তো বুকে হাত দিয়া বলো তো নিজের কবরের জন্য কয়দিন চিল্লানি দিয়েছো বলেন কয়দিন চিল্লানি দিয়েছেন আমরা তো মনেই করি না যে মরব আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্ত হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন ও আমার উম্মতিরা তোমরা বোকা এত বোকার বোকা আমার আগে জানা ছিল না নিজের কবরের জন্য চিল্লানি না দিয়ে পরের কবরের জন্য কেন চিল্লানি দাও তোমার কবরে কত রকম বিপদ আছে তা কি তুমি জানো তোমার কবরে কত রকম বিপদ জানেন খেয়াল করেন আমার দিকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফুলেতে বসে প্রজাপতি আসে মাহমেতে তার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ একা নই রে আমি আল্লাহ একা নই রে ফজরের নামাজ আমার সঙ্গেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফুলেতে বসে প্রজাপতি আসে মাহমেতে তার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ একা নই রে আমি আল্লাহ একা নই রে জোহরের নামাজ আমার সঙ্গেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ একা নই রে আমি আল্লাহ একা নই রে জোহরের নামাজ আমার সঙ্গেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফুলেতে বসে প্রজাপতি আসে মাহমেতে তার লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ একা নই রে আমি আল্লাহ একা নই রে আসরের নামাজ আমার সঙ্গেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ফুলে
ফুলেতে বসে প্রজাপতি আসমানেতে তার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ এক নয় রে আমি আল্লাহ এক নয় রে মাগরিবের নামাজ আমার সঙ্গেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ফুলেতে বসে প্রজাপতি আসমানেতে তার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ এক নয় রে আমি আল্লাহ এক নয় রে ঈশার নামাজ আমার সঙ্গেতে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লক্ষ্য করে খেয়াল করে শুনুন ও দরদি মা বোনেরা এইবার হাসরের ময়দান দেখেন চোখের পানি ছেড়ে দিয়েছে গমাম লক্ষ্য করে শুনুন কোন চোখের পানি আমরা যেই চোখের পানি অর্থ সম্পদের জন্য ফেলি ওই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভবে কোন চোখের পানি অর্থ সম্পদের জন্য ফেলি বাবা মায়ের জন্য ফেলি মা বোনেরা গো এই সব চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভানো যাবে না শয়তানে ঢোকাই পড়ে অন্যায় অত্যাচার কাজ করে মা বোনেরা গো অন্যায় অত্যাচার কাজ করে ফেলেছি এইবার আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে 5 ওয়াক্ত নামাজের 5 ফোঁটা পানি তাহাজ্জুদ নামাজের 2 ফোঁটা পানি মা বোনেরা গো এইবার জান্নাতের বাগানের 2 ফোঁটা পানি আখের জামানার উম্মত 50 60 65 বছর কেউ তার আগেও যাবে কেউ তার পরেও যাবে মা বোনেরা গো এইবার যদি 5 ওয়াক্ত নামাজের 5 ফোঁটা পানি তাহাজ্জুদ নামাজের 2 ফোঁটা পানি জান্নাতের বাগানের 2 ফোঁটা পানি আমি মা বোনদের কাছে জানতে চাই 50 60 65 বছরের এরকম গ্লাসের আধা গ্লাস পানি যদি এই দুনিয়ার জমিনে রেখে যেতে পারেন মা বোনেরা গো ওই জাহান্নামের আগুন তোমাকে আমাকে গ্লাস করে দেয় না তোমাকে আমাকে গ্লাস করতে পারবে না এইবারে খেয়াল করুন মা বোনেরা গো যাকে বলা হয় জাহান্নামের আগুন জাহান্নাম এত কষ্টকর হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন মা বোনেরা জাহান্নামে যখন নিক্ষেপ করে দিবে ওইখানে খাবে কি আমার আল্লাহ তাও কোরআনুল কারিমে বলে দেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আনিন আল্লাহু আকবার পচা রক্ত বমি আর গরম পানি আমার আল্লাহ জাহান্নামীদের জন্য ঠিক করে রেখে দিয়েছেন আমি অনুরোধ করে বলে যাব তোমার আমার উপরে যেই 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়ে গিয়েছে মা বোনেরা গো এই নামাজ কাজা দিও না এই নামাজ কাজা দিয়ে মৃত্যুবরণ করো না নামাজ কাজা দিয়া তোমার নামে যেন বাসের ঝাড়ে কব না দেওয়া হয় নামাজ কাজা দিয়া তোমার নামে যেন ইন্না লিল্লাহি ঘোষণা না করা হয় নামাজ কাজা দিয়া তোমার নামে যেন কবর খোঁড়া না হয় নামাজ কাজা দিয়া মজলিসের চারি পায়ে খাটলি যেন তোমার দ্বারে না আসে নামাজ কাজা দিয়া মা বোনেরা সাদা কাপড় দিয়া মুখটা ঢাকিও না ওই অন্ধকারে কবরে যায় না ওই রাসূলের শাফায়াতে নসিব হবে না ওদের মা বোনেরা খেয়াল করে কথাগুলি শুনুন এইবার হাসরের ময়দান পানি
পানি পড়ে চিৎকার ছেড়ে দিব মালিক ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বান্দি রে তোমাদের কাছে কুরআন প্রদর্শনকারী চাই নাই হাদিসের বাণী শোনো নয় নবী রাসূলের কথা শোনো নয় আজকে কেন তোমরা জাহান্নামে আসলা এত কষ্ট এত দুঃখ তোমরা সহ্য করতে পারবে না মা ও বোনেরা পানি পানি বলে আকাশের দিকে হা করব হা করে থাকবো গো মা এইবার পানির কোনো খোঁজ নাই খবর নাই 70 বছর পর মুখখানা নিচে নামাইব ডাক দিয়ে বলবো ওরে মালিক পানির পিপাসায় কলিজাটা কাতর হয়ে গেল পানি দে আমরা পানি খাইব এইবার ফেরেশতা ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা আকাশের দিকে লক্ষ্য করো আকাশের দিকে লক্ষ্য করে তাকাইয়ে দেখো মেঘ লেগে গিয়েছে কালো কুটকুট মেঘ দেখে গো মা সবাই অস্থিরতা হয়ে যায় হা করে ফেলবে এইবার বৃষ্টির ফোঁটা পড়বে বৃষ্টির ফোঁটা পড়বে গো মা বেল পড়বে সাপ পড়বে ডাল পড়বে পিঁপড় পড়বে মা বোনের দশমাসি মৌমাছি ভেঙ্গুল যত রকমের পোকামাকড় আছে রে মা সব পেটের ভিতরে বাসা বেঁধে থাকবে ওদের মা বোনেরা মানুষের শরীর হয়ে যাবে কঙ্কাল আর পেটখানা হবে পাহাড় সমান 70টা পরল হবে গায়ে চামড়া একাদ পরলে একাদটা সাপ বেঁচে যায় পিঁপড় তারা বাসা বেশে বেঁধে বেঁধে থাকবে সাপে কাটিবে রে গর্জে মারিবে রে বেনামাজি সবে বলকে মনে সাপে কাটিবে রে গর্জে মারিবে রে বেনামাজি সবে বলকে মনে দুই পাশের মাটি এসে এমন চাপন দিবে হায়রে দুই পাশের মাটি এসে এমন চাপন দিবে হায়রে গলা ফেটে রক্ত পড়বে সেখানে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সবে বলকে মনে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সবে বলকে মনে আগুনের বিছানা দিবে হায়রে দাউ দাউ করে আগুন জ্বলবে আগুনের বিছানা দিবে হায়রে দাউ দাউ করে আগুন জ্বলবে সইতে না পারবো আমরা সেখানে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সবে বলকে মনে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সবে বলকে মনে 99টা সাপ আসবে রাত্র দিনে দংশন করবে 99টা সাপ আসবে রাত্র দিনে দংশন করবে সইতে না পারবো আমরা সেখানে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সবে বলকে মনে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সবে বলকে মনে মুনকার নাকির আসিয়া আমায় তৈলা বসায়া 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 শত প্রশ্ন করবে তারা সেখানে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সবে বলকে মনে সাপে কাটিবে রে গর্জ মারিবে রে বেনামাজি সবে বলকে মনে ও মা বোনেরা আমরা সাপের কামড় সহ্য করতে পারবো গর্জ সহ্য করতে পারবো অনুরোধ করে বলি সুম্মাই উমিতুকুম আমরা মৃত্যু দেখিতেছিলাম সুম্মাই হইকুম আমার লাহায়া দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন সুম্মা ইলাইহি তুরজাউন অল্প সময়ের ভিতরে ফিরত চলে যাব আফালা ইয়ালামু এজা বুসিরা মাফিল কুবুর আমরা কোথাকার জাতিরি আমরা কবরের জাতিরি কিনা বলেন তো আমরা কোথাকার জাতিরি কবরের জাতিরি মাবনের গো এই যে হাসরের ময়দান গুংরুল বাসা বেঁধে বেঁধে থাকবে তারপরে আবারও ডাক দিব পানি দাও আমরা পানি খাইব
ও দরদি মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর দ্বারা পানিগুলো জাল করে রেখে দিয়েছেন। ওই পানি যখন হাতে গ্লাস ধরবো, হাতের মাংসগুলা খসে খসে পড়ে চলে যাবে। এইবার গরু ছাগলের মতো আমরা মুখ দিয়ে খাইতে যাইব গো মা। এইবার মুখের মাংস জিহ্বা দাঁতগুলা সব ভেসে চলে যাইবে। এবার যখন ঢোক চিপে দিব পায়খানা পেশাবের রাস্তা দিয়া, ওই যে লাড়ি ভুড়ি গুলা পচে পচে গলে পায়খানা পেশাবের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে আল্লাহর জমিনে পড়ে যাইব। ও দরদি মা বোনেরা, হাসরের ময়দান এত কষ্টের ময়দান। ও দরদি মা বোনেরা, কোন নবী রাসূলের হুঁশ থাকলো না, তোমার আমার রাসূল সেজদায় পড়ে গিয়ে ডাক দেয়, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, রাহমাতাল লিল আলামিন। ও দরদি মা বোনেরা, তোমার আমার রাসূল এখনো কাঁদতেছেন সোনারে শুয়ে সোনার মদিনায়। ওই নবীর প্রতি আমাদের দয়া ভালোবাসা কিছুই নাই। আমরা দরুদ পড়তে পারি না, আমরা নামাজও পড়তে পারি না গো মা। কি নিয়ে যাইবেন রাসূলের কাছে, কি নিয়ে উপস্থিত হইবেন? আমাদের কাছে কিছুই নাই। ও দরদি মা বোনেরা, তৃতীয় নামাজের পুরস্কার আমার আল্লাহ বান্দাকে দিয়ে দেয়। ওটা হলো বান্দার আমল নামা ডান হাতে শ করে, ডান হাতে আমল নামা এসে পড়ে যাবে। যাদের আমল নামা ডান হাতে পড়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, যাও যাও তুমি আমার জান্নাতে চলে যাও। ও দরদি মা বোনেরা গো, দুনিয়াদারি লোভে পড়ে যারা নামাজ পড়ে না, পর্দা করে না, পিছন দিক দিয়া স্টিকারের মতো বাম হাতে লেগে যাবে। ওই দিন যদি বলেন, ও মাবুদ তোমাকে 2 কোটি টাকা দিব, আমার আমল নামাটা ডান হাতে দাও, দিবে নাকি? ও দরদি মা বোনেরা, আমল নামা ডান হাতে দেবে না, কষ্টকর জায়গা হলো জাহান্নাম। মা বোনেরা, ওইখানে বেরাম আর বেরাম, ওইখানে কোনো শান্তি বলতে জিনিস নাই। আর শান্তি বলতে গেলে জান্নাত। মা বোনেরা, জান্নাতে শান্তি আর শান্তি আছে, এই জন্য বলে যাই মা বোনেরা, নামাজ কাজা করবেন কম, নামাজটা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। নামাজ না পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের চাবিও পাওয়া যাবে না। এইবার আসুন চতুর্থ নামাজের পুরস্কার। ও দরদি মা বোনেরা, আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আমার আল্লাহ জানে না কে নামাজ পড়ে কে নামাজ পড়ে না, তারপরেও কেন গো মা আমার আল্লাহ মিজানের পাল্লা বসাইলো বলো তো? কিসের জন্য মিজানের পাল্লা বসাইলো? নেকি বদি ওজন করার জন্য। ফা আম্মা মানুষাকুলাত মা ওয়াজিনহু ফা হুয়া ইশাতির রাদিয়াত। ও দরদি মা বোনেরা, নেকির পাল্লা ভারী আর গুনার পাল্লা হালকা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকানা দিয়ে দিবে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। আল্লাহু আকবার, কি দান করে দিবে? জান্নাতুল 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 বলতে ভয় লাগতেছে, জান্নাতুল ফিরদাউস। আমরা আখের জামানার উম্মত গো মা, আমাদের চাইতে হবে জান্নাতুল ফিরদাউস। মা বোনেরা নাইম চাইবেন না, মা বোনেরা নাইম হলো ছোট, মা বোনেরা গো মাওয়া হলো ছোট। আর আখেরি জামানার উম্মতের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলি।